রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা। আজকে তার একাদশ পর্ব। নবকুমার গৃহস্বামীকে ডাকিয়া অন্য প্রদীপ আনিতে বলিলেন। অন্য প্রদীপ আনিবার পূর্বে একটি দীর্ঘ নিঃশ্বাস শব্দ শুনিতে পাইলেন। প্রদীপ আনিবার ক্ষণেক পরে ভিত্তবেশী একজন মুসলমান আসিয়া উপস্থিত হইল। বিদেশিনী তাহাকে দেখিয়া কহিলেন, সে কি, তোমাদিগের এত বিলম্ব হইল কেন? আর সকলে কোথায়? ভৃত্য কহিল, বাহকেরা সকল মাতোয়ারা হইয়াছিল, তাহাদের গুছাইয়া আনিতে আমরা পালকির পশ্চাতে পড়িয়াছিলাম। পরে ভগ্ন শিবিকা দেখিয়া এবং আপনাকে না দেখিয়া আমরা একেবারে অজ্ঞান হইয়াছিলাম। কেহ কেহ সেই স্থানে আছে, কেহ কেহ অন্যান্য দিকে আপনার সন্ধানে গিয়াছে, আমি এদিকে সন্ধানে আসিয়াছি। মতি কহিলেন, তাহাদিয়াকে লইয়া আইসো। নফর সেলাম করিয়া চলিয়া গেল। বিদেশিনী কিয়ৎকাল করলগ্ন কপলা হইয়া বসিয়া রহিলেন। নবকুমার বিদায় চাহিলেন। তখন মতি স্বপ্নোত্থিতার ন্যায় গাত্রোত্থান করিয়া পূর্ববৎভাবে জিজ্ঞাসা করিলেন, আপনি কোথায় অবস্থিতি করিবেন? নবকুমার উত্তর করিলেন, ইহার পরের ঘরে। মতি কহিল, আপনার সে ঘরের কাছে একখানি পালকি দেখিলাম, আপনার কি কেহ সঙ্গী আছেন? আমার স্ত্রী সঙ্গে। মতি বিবি আবার ব্যঙ্গের অবকাশ পাইলেন, কহিলেন, তিনি কি অদ্বিতীয়া রূপসী? নবকুমার উত্তর করিল, দেখিলে বুঝিতে পারিবেন। মতি জিজ্ঞাসা করিল, দেখা কি পাওয়া যায়? নবকুমার চিন্তা করিয়া উত্তর করিল, ক্ষতি কি? তবে একটি অনুগ্রহ করুন, অদ্বিতীয়া রূপসীকে দেখিতে বড় কৌতূহল হইতেছে। আগ্রা গিয়া বলিতে চাহি, কিন্তু এখনই নহে, আপনি এখন যান, ক্ষণেক পরে আমি আপনাকে সংবাদ দিব। নবকুমার চলিয়া গেলেন। ক্ষণেক পরে অনেক লোকজন দাসদাসী ও বাহুক সিন্দুক ইত্যাদি লইয়া উপস্থিত হইল। একখানি শিবিকাও আসিল, তাহাতে একজন দাসী। পরে নবকুমারের নিকট সংবাদ আসিল, বিবি স্মরণ করিয়াছেন। নবকুমার মতি বিবির নিকট পুনরাগমন করিলেন। দেখিলেন এবার আবার রূপান্তর। মতি বিবি পূর্ব পরিচ্ছদ ত্যাগ করিয়া সুবর্ণ মুক্তাদি শোভিত কারুকার্যযুক্ত বেশভূষা ধারণ করিয়াছেন। নিরালঙ্কার দেহ অলঙ্কারে খচিত করিয়াছেন। যেখানে যাহা ধরে, কুন্তলে, কবরীতে, কপালে, নয়নস্পার্শে, কর্ণে, কণ্ঠে, হৃদয়ে, বাহুযুগে সর্বত্র সুবর্ণ মধ্য হইতে হীরকাদি রত্ন ঝলসিতেছে। নবকুমারীর চক্ষু অস্থির হইল। প্রভুনত নক্ষত্র মালাভূষিত আকাশের ন্যায় মধুরায়ত শরীর সহিত অলঙ্কার বাহুল্য সুসংগত বোধ হইল এবং তাহাতে আরো সৌন্দর্য প্রভাবর্ধিত হইল। মতি বিবি নবকুমারকে কহিলেন, মহাশয় চলুন, আপনার পত্নীর নিকট পরিচিত হইয়া আসি। নবকুমার কহিলেন, সেজন্য অলঙ্কার পরিবার প্রয়োজন ছিল না, আমার পরিবারের কোনো গহনাই নাই। মতি বিবি কহিল, গয়নাগুলি না হয় দেখাইবার জন্যেই পড়িয়াছি, স্ত্রীলোকের গয়না থাকিলে সে না দেখাইলে বাঁচে না, এখন চলুন। নবকুমার মতি বিবিকে সঙ্গে করিয়া লইয়া চলিলেন। যে দাসী শিবিকারোহণে আসিয়াছিল সেও সঙ্গে চলিল। ইহার নাম পেশমন। কপালকুণ্ডলা দোকানঘরের আর্দ্র মৃত্তিকায় একাকিনী বসিয়াছিলেন। একটি ক্ষীণালোক প্রদীপ জ্বলিতেছে মাত্র। অবন্ধ নিবিড় কেশরাশি পশ্চাৎভাগ অন্ধকার করিয়া রাখিয়াছিল। মতি বিবি প্রথম যখন তাহাকে দেখিলেন, তখন অদরস্পার্শে ও নয়ন প্রান্তে ঈষৎ হাসি ব্যক্ত হইল। ভালো করিয়া দেখিবার জন্য প্রদীপটি তুলিয়া
কপালকুণ্ডলার মুখের নিকট আনিলেন। তখন সে হাসি হাসি ভাব দূর হইল, মতির মুখ গম্ভীর হইল, অনিমেষ লোচনে দেখিতে লাগিলেন। কেহ কোনো কথা কহেন না, মতি মুগ্ধা, কপালকুণ্ডলা কিছু বিস্মিতা। ক্ষণেক পরে মতি আপন অঙ্গ হইতে অলঙ্কার রাশি মোচন করিতে লাগিলেন। মতি আত্মশরীর হইতে অলঙ্কার রাশি মুক্ত করিয়া একে একে কপালকুণ্ডলাকে পড়াইতে লাগিলেন। কপালকুণ্ডলা কিছু বলিলেন না। নবকুমার কহিতে লাগিলেন, ও কি হইতেছে? মতি তাহার কোনো উত্তর করিলেন না। অলঙ্কার সমাবেশ সমাপ্ত হইলে মতি নবকুমারকে কহিলেন, আপনি সত্যিই বলিয়াছিলেন, এ ফুল রাজোদ্যানেও ফোটে না। পরিতাপ এই যে রাজধানীতে রূপরাশি দেখাইতে পারিলাম না। এই সকল অলঙ্কার এই গঙ্গেরই উপযুক্ত, এই জন্যেই পড়াইলাম। আপনিও কখনো কখনো পড়াইয়া মুখরা বিদেশিনীকে মনে করিবেন। নবকুমার চমৎকৃত হইয়া কহিলেন, সে কি, এ যে বহুমূল্য অলঙ্কার, আমি এসব লইব কেন? মতি কহিলেন, ঈশ্বর প্রসাদপথ আমার আর আছে, আমি নিরাভরণা হইব না। ইহাকে পড়াইয়া আমার যদি সুখ বোধ হয়, আপনি কেন ব্যাঘাত করেন? মতি বিবি ইহা কহিয়া দাসী সঙ্গে চলিয়া গেলেন। বিরলে আসিলে পেশমন মতি বিবিকে জিজ্ঞাসা করিল, বিবিজান, এ ব্যক্তি কে? জবনবালা উত্তর করিলেন, মেরা সোহার। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই দ্বাদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।